একটা র মেটেরিয়াল সেটা কি করে ফিনিশড গুডস এ কনভার্ট হচ্ছে এবং ফাইনালি সেটা কি করে ডিস্ট্রিবিউট হচ্ছে টু দি মার্কেট, এবং ফাইনালি হাউ you are getting the feedback from the market. Whole this procedure coming under supply chain of a product. Suppose right now oxygen কি করে সেটা অক্সিজেন প্ল্যান্টে তৈরি হচ্ছে, তার জন্য কি র মেটেরিয়াল দরকার, কিভাবে সেটা অক্সিজেন প্ল্যান্টে তৈরি হচ্ছে, ফাইনালি কি করে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে, কি কি চ্যানেলের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং সেখান থেকে ফাইনালি কি করে আমরা ফিডব্যাক পাচ্ছি যে হ্যাঁ হাউ ইট ইজ ডিস্ট্রিবিউটেড, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, অল দ্যাট। সো দিস ইজ হোল প্রসিডিওর ইজ সাপ্লাই চেন। তার মানে একটা সাপ্লাই চেন ম্যানেজারের দায়িত্ব, রেসপন্সিবিলিটিস হিউজ। অক্সিজেন সিলিন্ডার নিয়ে তো খুব সমস্যা হচ্ছে দেখছি ভারত, মানে আমাদের বাংলাতে তো অক্সিজেন সিলিন্ডার এখন পাওয়াই যাচ্ছে না। সারা ভারতবর্ষেই সেটা তো বিভিন্ন কারণ আছে, তার বিভিন্ন পলিটিক্যাল কারণ আছে, বিভিন্ন কারণ আছে, সেগুলো আলাদা, কিন্তু স্যার আপনি ভালো আছেন? মোটামুটি রিকভারিং আর কি, আগের থেকে বেটার। তো সাপ্লাই চেন ম্যানেজমেন্ট একটা খুব ভালো সেক্টর, হসপিটালিটি ম্যানেজমেন্ট একটা খুব ভালো সেক্টর, তবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে এমবিএ ইন ফাইন্যান্স, লটস অফ থিংস টু ডু ওভার দেয়ার। এমবিএ ইন ফাইন্যান্সে লোক পাওয়া যায় না, কম লোক, রাদার দেন মার্কেটিং। তুই দেখ এমবিএ এর ম্যাক্সিমাম বলছি ইন্স্যুরেন্স কোম্পানির কাজ কেমন স্যার? বহু কোম্পানি আছে, নট অনলি ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন শেয়ার ব্রোকার কোম্পানি আছে, সেখানে ওয়েলথ ম্যানেজার, তোমার আরো সিকিউরিটি ম্যানেজার, বহু পোস্ট আছে, বহু পোর্টফোলিও ম্যানেজার, এরকম বহু কোম্পানি আছে। ব্রোকারিং যে এজেন্সি গুলো আছে সেখানেও বহু জব পাওয়া যায় এবং লুক্রেটিভ জব। তুমি যদি if you can establish yourself, if you have good communication skill, if your behavior is good, if you can keep contact with your customers daily, if you can maintain the relationship manager একটা পোস্ট হয়, if you can maintain the relationships with your customers, then it is very lucrative job. স্যার ওগুলো এইচআর এর আন্ডারে পড়ে না? না একদমই নয়, এর জন্য তোমার ফাইন্যান্স লাগবে। এইচআর এর আন্ডারে, এইচআর এর কাজটা হচ্ছে কোম্পানির মধ্যে, বেসিক্যালি এইচআর এর কাজ মোটামুটি কোম্পানির মধ্যে। এইচআর রিক্রুট করবে, এইচআর এর মেন নিয়ে হচ্ছে রিক্রুটমেন্ট, ম্যান পাওয়ার কি লাগবে সেগুলোর হিসেব নিকেশ, কাজ মানে ঠিক সময় যেন ঠিক ম্যান পাওয়ার পাওয়া যায়, যে ম্যান পাওয়ার ও রিক্রুট করলো সেই ম্যান পাওয়ার কতটা ওয়ার্থওয়াইল, কতটা ঠিকঠাক, সেইটা তার রেসপন্সিবিলিটি। এইচআর অডিট বলি আমরা, আজকেও কিছুটা দেখবো এটা, এইচআর অডিট বলি। তো আজকে আমরা এইগুলো নিয়ে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন সিস্টেম। এই ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন সিস্টেম বলতে গিয়ে আমরা আলটিমেটলি যে জায়গায় যাব, that is basically we will discuss about different aspects of management. মানে we will discuss about marketing management, we will discuss about financial management, we will discuss about HR management, we will discuss about manufacturing management and all that basically আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। তো টু স্টার্ট উইথ, তো আজকে আমাদের ডিসকাশন মেনলি হবে এই ইনফরমেশন সিস্টেমস ফর ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং আর হিউম্যান রিসোর্স, এই চারটে নিয়ে আমরা আলোচনা করব। বাট বিফোর গোয়িং ইনটু দ্যাট ডিরেক্টলি টু দ্যাট সিস্টেমস, আমরা ওভারঅল আরেকবার জাস্ট একটুখানি দেখে নেব যে হোয়াট আর different systems, different information systems, other different information systems are available or we are working. ইনফরমেশন সিস্টেমকে আমরা এখানে দেখো আমরা ভেঙেছি, একটা হচ্ছে এক্সপার্ট সাপোর্ট সিস্টেম। from the name you can understand that it is designed to support the expert people in the organization. So experts means different kinds of experts. কেউ financial matter expert, কেউ marketing matter expert, কেউ manufacturing matter expert, কেউ human resource matter expert. তো সেরকম ভাবে এক্সপার্ট সাপোর্ট সিস্টেম, সেই এক্সপার্ট পিপলদের সাপোর্ট করার জন্য যে সিস্টেম ইউজ করা হয়, যে সফটওয়্যার ইউজ করা হয়, সেটা এক্সপার্ট সাপোর্ট সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ একটা কোয়ারি করছি স্যার, বলছি এই যে
মমতা ব্যানার্জি তো অনেক কনফারেন্স করছে কিন্তু বিজনেস গুলো আমাদের এখানে আসছে না কেন, এটাই হচ্ছে মেন কথা। মিটিং মিছিল তো ভালোই করা হচ্ছে, সেটা নিয়ে খাওয়ানো একটা দাওয়ানো হচ্ছে। আমরা ডিসকাস করতে পারি। মিটিং মিছিল করে তো মানে ইন্ডাস্ট্রি আসে না, বাট মানে কারোর নাম না করে বলছি যে তার জন্য বিভিন্ন পলিসিস আছে। তার মানে কোথাও পলিসি আমাদের আরো ভালো করে ডেভেলপ করতে হবে। এর জন্য তো শুধুমাত্র পলিটিক্যাল লিডার্সরা যে রেসপন্সিবল তা নয়। পলিটিক্যাল লিডার্সরা হয়তো আমরা সামনে দেখছি তাদের, বাট তার পেছনে বহু টিম থাকে, যে টিমে ম্যানেজমেন্ট এক্সপার্ট থাকে, আদার্স এক্সপার্টসরা থাকে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকে। তো সবাই মিলে গুড পলিসি, ইফ উই ক্যান ওরা ডেভেলপ তো গুড পলিসি। পোস্টার বয় বল। হ্যাঁ, তো ইফ ইউ ক্যান ডেভেলপ গুড পলিসি, আমাদের পলিসি কোথাও পলিসি ফর্মুলেশনে প্রবলেম হচ্ছে, তো সেখানেই এক্সপার্টদের কাজ, সেখানেই ম্যানেজমেন্ট পিপলের কাজ, সেখানেই বিভিন্ন আদার যারা এক্সপার্ট আছে, স্টার্টিং ফ্রম আইএস অফিসার্স এন্ড অল দ্যাট, তাদের কাজ। তারা কি, আমরা কিভাবে পলিসি ফর্মুলেট করব আমাদের স্টেটের জন্য, কিভাবে সেই পলিসিটাকে লুক্রেটিভ করা যায়, কি করে আদার্স, কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো আর মুখ দেখে আসবে না, তাদেরকে ফেসিলিটিস দিতে হবে, অপরচুনিটিস দিতে হবে। ইফ ইউ ক্যান ডেভেলপ গুড হিউম্যান স্কিল, যদি আমরা যদি ভালো ভালো হিউম্যান স্কিল ডেভেলপ করতে পারি, আমাদের যদি স্কিল ডেভেলপমেন্ট সেরকম এগুলো থাকে, সেগুলোকে যদি আমরা আরো ভালো করে নার্চার করতে পারি, তো লটস অফ ফ্যাক্টরস আর ইনভলভ। কাউকে একা দোষারোপ করার কোনো জায়গা নেই, একা কোনোভাবেই কাজ হয় না। অবভিয়াসলি পলিটিক্যাল লিডার্সদের মানে যে চেয়ারে থাকে তার সদিচ্ছারও একটা ব্যাপার থাকে, সেটা অবশ্যই, কিন্তু শুধুমাত্র কাউকে একা দোষারোপ করা যায় না না স্যার, এখানে। বলছি তাদেরকে প্রেসার দেওয়া যায় না, মানে আমরা অর্গানাইজেশনরা আমি প্রেসার এই দেবো। নিয়ে এখানে বেশি আলোচনা করতে চাই না, বিকজ ইট উইল বি পলিটিক্যাল থিং। সো আমরা ইন জেনারেল আমি যেটা বললাম, কাকে কি প্রেসার দেওয়া যায়, কি কি করা যায়, দ্যাট ইজ উই আর not here to discuss that. It's better to not here discuss that. But the thing is, what is the main thing is that you have to develop you have to formulate good policy so that they can come, so that they come. আমাদেরকে গুড পলিটিকা, অন্যান্য স্টেটেও যে চিত্র খুব একটা ভালো তা নয়, মানে আবার সেই পলিটিক্যাল ব্যাপার হয়ে যাবে। সব স্টেটের অবস্থাই সমান, শুনতে এরকম লাগে দূর থেকে, কাছে গিয়ে দেখলে দেখা যাবে যে এভরি স্টেট অল ওভার ইন্ডিয়া একই সিনারিও। যে স্টেট গুলোকে আমাদের দূর থেকে মনে হচ্ছে খুব ভালো, দেখা যাবে তাদের অবস্থা আমাদের থেকেও হয়তো খারাপ ওভারঅল। আর তাছাড়া লাস্ট এই 2 বছর ধরে তো প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো তাতে তো গুজরাটে তো স্যার বিজনেসটা খুব ভালো চলে, তাই না গুজরাটে? তুমি কি কখনো গেছো? হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য প্লেস? হ্যাঁ গেছি, হ্যাঁ গেছি। না কোথায় গেছো? গুজরাটে কোথায় কোথায় গেছো? কাজ, এমনি গুজরাটে ট্যুরে গেছিলাম। ট্যুরে গিয়ে কিছু বোঝা যায় না, ট্যুরে গিয়ে বাবা কিছু বোঝা যায় না। ওখানে যাবে, গিয়ে থাকবে, ফেস করবে, না তবে বুঝতে। না, ওখানে দেখলাম অনেক মানে ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি না এখানেও এখানে আছে, তুমি দ্যাট ইজ মানে তোমার ইটস নট লাইক দ্যাট, অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। এরকম দূর থেকে বোঝা যায় না। তো তুমি দিল্লিতে গেলে, নয়ডায় গেলে, তুমি গুরগাঁওতে গেলে, তোমার মনে হবে প্রচুর অফিসেস এন্ড অল দ্যাট, তাহলে কোম্পানিজ তো আছে ইন্ডিয়াতে, তাহলে ইন্ডিয়ার এত অবস্থা খারাপ কেন? থিংস আর নট লাইক দ্যাট। দূর থেকে ওরকম অনেক কিছু মনে হয়, কাছের চিত্রটা অন্যরকম। যাই হোক, সেই কম্পারিজনে গিয়ে আমাদের লাভ নেই, বা কেন আসছে না সেটার জন্য আমাদের আরো ডিটেল স্টাডি করা দরকার। তার জন্য অনেক অনেক অ্যাসপেক্টস আছে, অনেক অনেক ফ্যাক্টরস আছে। It is very good that we should discuss these things actually. That is good. আমরা কোনো এক সময় পেলে একটা সেপারেট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব আবার, ভালোই হবে, সেই ডিসকাশন গুলো জরুরি। আর সবই স্যার কাটাকাটির খেলা, আর কিছুই না। যাই হোক, ডোন্ট বি সো, অফিসিয়াল প্ল্যাটফর্মে আমরা কথা বলছি। তো যাই হোক, তো বেসিক্যালি যে সিস্টেমস গুলো আমরা ইউজ করি, এক্সপার্ট সাপোর্ট সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেমস অ্যাকচুয়ালি ইট ইজ used to support the managers, so that managers can take good decision. That is actually known as decision support system. ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, বহুবার আমি বলেছি যে ডে টু ডে অপারেশনস গুলোকে যে নোট করে, ডে টু ডে অপারেশনস গুলোকে নিয়ে হ্যান্ডেল করে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম।
ন্যাচারালি ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম কোনো একটি অর্গানাইজেশনের যে ধরো আমরা যখন যেখানে বিলিং করছি সেই বিলিং এর যে সিস্টেমটা চলছে, যে সফটওয়্যারটা চলছে, দ্যাট ইজ বেসিক্যালি কামিং আন্ডার ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। আই এম সেইং দ্যাট ইজ কামিং আন্ডার ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, দ্যাট নট মিনস যে ওইটাই একমাত্র ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, এছাড়াও আরো অন্য জায়গায় ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম থাকতে পারে, বাট ওটা একটা এক্সাম্পল, দ্যাটস ওয়াই আই এম সেইং। Next is office automation system. Office automation system, it is basically blend of different technologies. Actually, how we can run offices virtually. That is basically how we can automate our office system. That is basically office automation system. And nowadays, amra most of us were doing that. Actually, amra office automation system e kaj korchi. Amader offices are going online. Amader every meetings and all that going online. We are able to make it বলছি একটা automate. প্রাইভেটাইজেশনটা কি ভালো হচ্ছে? দেখো, রেলিভেন্ট কোশ্চেনে এসো, আমার মানে এটা ইরেলিভেন্ট কোশ্চেন, এখানে এই টপিক এটা আসছে না, আমরা সেটা নিয়ে অন্য জায়গায় ডিসকাস করব, এটা নিয়ে ডিসকাস করার অন্য জায়গা আছে, এটা এখানে বলো না, আমরা এখানে অন্য জায়গায় আসছি আর কি, আমাদের সাবজেক্টে এসো। হ্যাঁ, প্রাইভেটাইজেশন নিয়ে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা নিয়ে আমরা অন্য জায়গায় ডিসকাস করতেই পারি। তুমি দরকার হলে কোনো একটা প্ল্যাটফর্ম একটা এসো, একটা ক্লাস আমরা সেই নিয়ে ডিসকাস করব, এখানে ঠিক ওটা বললে আমাদের আজকে ক্লাসটা হয়ে যাবে। বাট হ্যাঁ, প্রাইভেটাইজেশন যেমন দরকার আছে, আবার কোনো জায়গায় মানে তুমি যেহেতু জিজ্ঞাসা করলে, আমার রেসপন্সিবিলিটি তোমাকে বলা, সেটা হচ্ছে প্রাইভেটাইজেশনের যেমন দরকার আছে সেরকম আবার কোনো ক্ষেত্রে স্ট্রিক্ট গভর্নেন্সও দরকার আছে অন প্রাইভেট সেক্টরস এন্ড অল দ্যাট, সেটাও দরকার আছে। আর in my opinion, I am little bit orthodox in some matters, so I don't think in financial sector privatization is good. It's my opinion, it may differ from you. Financial sector privatization is not good, education privatization is not good. It's my opinion, completely my opinion, and again it will be little bit political kind of thing, so I don't want to talk here. Yeah, so office automation system. Next is knowledge work system. Knowledge work system is another kind of system. So যেখানে আমরা আমরা যে নলেজ গুলোকে অ্যাকোয়ার করছি, সেই নলেজ গুলোকে প্রসেস করে সেখান থেকে ইনফরমেশন বার করে সেটা দিয়ে কাজ করা, সো দ্যাট ইজ নলেজ ওয়ার্ক সিস্টেম। সো এই সিস্টেম গুলো ওভারঅল আমরা দেখে থাকি, এখানে সেগুলো সম্পর্কে বলা আছে, যেমন ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, প্রত্যেকটা ফার্ম, প্রত্যেকটা অর্গানাইজেশন, ইট নিডস ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম টু পারফর্ম ইটস ডেইলি বেসিস অপারেশন। তো সেটা সম্পর্কে এখানে বলা আছে, আমরা এর আগেও বহুবার বলেছি। Next, office automation system. Sometimes this question comes, what is office automation system? So an office automation system, it's a collection of communication technology, computer, persons to perform official task. Now, office automation system মানে কিন্তু এই নয় যেটা অনলাইন সিস্টেম। Nowadays we are running our offices online. This is also an office automation system, we can say, but this is not the only form of office automation system. Office automation system কিন্তু ফিজিক্যালি একটা অফিস আছে, সেখানে গিয়ে মানুষ কাজ করছে, সেখানেও অফিস অটোমেশন সিস্টেম কাজ করতে পারে, মানে সেখানে অফিস অটোমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায়। এতদিন যেটা হতো, মানে আগে যেটা হতো, যদি খেয়াল তোমাদের সময়, তোমরা হয়তো জানো না, একটা সময় ছিল টেলিফোন অপারেটর, প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা করে টেলিফোন অপারেটর থাকতো। বাইরে থেকে কোনো ফোন এলো, সেই টেলিফোন অপারেটরের কাছে ফোনটা আসতো এবং তার কাজ ছিল কোন এক্সটেনশনে সেই ফোনটা যাবে, সেখানে সেই লাইনটাকে কানেক্ট করা। এখনকার দিনে সেইটা হয় পিবিএক্স মেশিনের থ্রু দিয়ে। পিবিএক্স মানে প্রাইভেট ব্রাঞ্চ এক্সচেঞ্জ বলে একটা মেশিন আছে, সেই মেশিনটা অটোমেটিক্যালি ডুইং দিস জব। সো দিস ইজ আ কাইন্ড অফ অটোমেশন, যেখানে ওই যে টেলিফোন অপারেটর, তাকে আর দরকার হলো না, দ্য থিংস আর ডান বাই দি পিবিএক্স মেশিন, সো মেশিন সেটাকে রিপ্লেস করলো। তো দ্যাট ইজ অ্যান অটোমেশন, দ্যাট ইজ অফিস অটোমেশন। এবং আজকের দিনে পুরোটাই অটোমেট হয়ে গেছে। আজকের দিনে এভরিথিং উই আর ডুইং অনলাইন, এভরিথিং উই আর ডুইং অটোমেটিক্যালি। We are scheduling meetings, we are keeping our calendars up to date like that. We are creating reports, we are controlling the performance of the organization by generating automated charts and all that, automated reports.
এছাড়াও আমরা যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইউজ করি, স্প্রেডশিট ইউজ করি, ইমেল ইউজ করি, all these are coming under office automation system. So, and that's why it is written an office automation system is a collection of communication technology. Communication technology তুমি বুঝতেই পারছো, like right now we are using communication technology. Right now you can listen me, I can listen you, because of this communication technology, computer and all that. So office automation system এর মধ্যে word processing is vital thing. Word processing মানে মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো এই ধরনের সফটওয়্যার গুলো। মাইক্রোসফট ওয়ার্ডটা মাইক্রোসফটের, এছাড়াও বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানির, বা ওপেন অফিস বলে আছে যেটা লিনাক্সের সঙ্গে আসে। তো এই যে ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এটা অফিস অটোমেশনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। চিঠি লেখা থেকে আরম্ভ করে এভরিথিং সেখানে আমরা দেখেছিলাম, আমরা যখন কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম সেখানে তুমি you can edit your you can edit a letter, you can draft a letter, you can check the spellings, you can check the grammar, you can create header, you can create footer. There are different options under a word processing software. So that word processing software I'm talking about. Next is email. We can use email anytime, so that is also a part of office automation system. Voicemail, you can leave voicemail, that is also a part of office automation system. So things are like that. This is coming under, all these three things are coming under office automation system. So office automation system, in short form, it is OAS, is a vital thing nowadays. Next, knowledge work system. I'm covering it quickly as because we have to cover lots of things today. So knowledge work system. Now, knowledge work system, it's another specialized system built to promote the creation of knowledge and to make sure that knowledge and technical skills are properly integrated into the business. So that is the vital term, vital words about knowledge work system. Knowledge work system কি করছে? প্রথমত, it's a specialized system যেটা ডেভেলপ করা হচ্ছে টু প্রমোট দি ক্রিয়েশন অফ নলেজ। আমরা যে নলেজ অ্যাকোয়ার করছি সেই নলেজটাকে আমরা নিচ্ছি এবং সেই নলেজটার সঙ্গে টেকনিক্যাল স্কিলকে ব্লেন্ড করে সেখান থেকে প্রপারলি সেটাকে আমরা বিজনেসে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যাপারটা যে সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে। যে ইনফরমেশন আগে হিউম্যান বিং করতো, এখন ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে, কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে। এখানেই ডেটা অ্যানালিটিক্স আসছে, এখানেই ডিফারেন্ট গ্রাফিক্যাল টুলস আর কামিং, কমিউনিকেশন টেকনোলজি আসছে, ডকুমেন্ট ম্যানেজমেন্ট টুলস আর কামিং। ডকুমেন্ট ম্যানেজমেন্ট টুলস, দেয়ার আর ডিফারেন্ট ডকুমেন্ট ম্যানেজমেন্ট টুলস অ্যাভেলেবল। তোমরা যদি ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে যাবে এই ধরনের টুলগুলো নিয়ে কাজ করবে, তখন এখন তুমি থিওরিটিক্যালি জিনিসগুলোকে জানছো, তখন সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবে, প্র্যাকটিক্যালি দেখবে। যে ধরনের ইন্ডাস্ট্রিতে যাবে সে ধরনের ইন্ডাস্ট্রিতেই কিছু না কিছু সফটওয়্যার, কিছু না কিছু টুলস দেখা যাবে, তখন তুমি সেই টুলস বা সফটওয়্যার ইউজেজ এক্সপার্ট। এবং তার সঙ্গে তুমি যদি নিজেকে আরো নতুন টুলস বা সফটওয়্যার ডেভেলপ করতে পারো তাদের ইউজেজে, বিকজ তোমাদের ক্ষেত্রে ইউজেজ উইল বি ইম্পর্টেন্ট। For a BCA guy or MCA guy, they will develop those kind of software. You, being a BBA or MBA people, you will use those software. You will specify the requirement, they will develop the software. That's the difference between you people and them. They are the developers, you will be users. You will specify the requirement, they will try to serve you those requirement by developing different new softwares and all that. So document management tools, there are different document management tool softwares are there in market. If you can search in the internet, you will get lots of names, but যে অর্গানাইজেশনে যে টুল ইউজ হয়, তোমাকে সেই, তুমি যে অর্গানাইজেশনে থাকবে সেই অর্গানাইজেশনে সেই টুল ইউজ করে তোমায় কাজ করতে হবে। সো ডকুমেন্ট ম্যানেজমেন্ট টুল কি করে অ্যাকচুয়ালি যে ডিফারেন্ট হাজার ডকুমেন্ট তৈরি হচ্ছে প্রতিদিন, সেই ডকুমেন্ট গুলোকে যাতে ঠিকঠাক করে পাওয়া যায়, ঠিক সময়ে পাওয়া যায়, ঠিকভাবে রাখা যায়, কাজের সময় সঠিকভাবে পাওয়া যায়, সেগুলোকেই ম্যানেজ করা, সেটা কি বলা হয় ডকুমেন্ট ম্যানেজমেন্ট টুল। নেক্সট, নলেজ ওয়ার্কার্স অলসো নিড টু সার্চ নলেজ আউটসাইড দ্য অর্গানাইজেশন। যারা এই নলেজ গুলো নিয়ে কাজ করে, যারা নলেজ নিয়ে কাজ করে, যারা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে নলেজে কনভার্ট করে সেটাকে কম্পিউটারাইজড করে, তাহলে তাদেরকে আউটসাইড দি অর্গানাইজেশনও কাজ করতে হয়। এবং সেই কারণে এই নলেজ ওয়ার্ক সিস্টেম যেগুলো হয় সেই সিস্টেম গুলোতে কিন্তু আউটসাইড অর্গানাইজেশনেরও ইনফরমেশন অ্যাক্সেস করার ক্যাপাবিলিটি থাকা দরকার।
এবং যেহেতু নলেজ ওয়ার্ক সিস্টেম বা এই ধরনের সিস্টেম গুলো নিয়ে কোনো মানে সিস্টেম এক্সপার্ট কাজ করে না, নর্মাল ইউজার কাজ করে, লাইক ইউ পিপল, দোজ হু আর এক্সপার্টাইজ ইন বিজনেস মেবি, but you are not expertise in information technology. So this system should be user friendly. This system should be user friendly. Interface should be user friendly, so that very easily you can use it. Some example of knowledge work system can be computer aided system, আমরা CAD system বলি, virtual reality system. Virtual reality system বহু আছে, ইভেন তুমি গেমের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম দেখতে পাও। বহু গেমস আছে যেগুলো তোমাদের ক্ষেত্রে, যে গেমসটা এই জন্য বললাম আমি এই কারণে যে অনেকে গেম হয়তো খেলো, তো অনেক ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমের ওপর দাঁড়িয়ে অনেক গেম আছে। আমি লাস্ট বেশ কিছুদিন আগে কনফারেন্সে গেছিলাম, সেখানে এরকম ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমের উপর বিভিন্ন গেম ওরা দেখাচ্ছিল, লাইক তোমার চোখে একটা 3D স্ক্রিন এরকম করিয়ে দেবে। বলতে কল অফ ডিউটি গেমটা ভালো স্যার? আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি গেমের ব্যাপারে কিছু জানি না। তোর গেম জানানো হলে পরে বলিস, স্যারকে বলতে দে, আমি তোকে পরে বলে দেবো গেমের সম্পর্কে। ওকে, স্যারকে পড়াতে দে এখন। So the thing is that virtual reality system হচ্ছে as if তোমার মনে হবে সেটা রিয়েল সিস্টেম, বাট ইট ইজ ভার্চুয়াল। তুমি চোখে যখন ওই লেন্স স্ক্রিন ওলা চশমা আর কি এরকম দিয়ে করিয়ে দেয়, দিয়ে তুমি যখন গেমটা খেলছো, as if you will feel that you are in reality, but that is actually virtually, or you are virtually in real system. So this kind of systems আর কামিং আন্ডার। এবার ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে কিভাবে, যখন সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে তখন বেসিক্যালি এই যে রিয়েলিটি সম্পর্কে যে নলেজটা, সেই নলেজটা তো ওই সিস্টেমটার মধ্যে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়েছে বাই সফটওয়্যার। তো সেই যে রিয়েলিটি সম্পর্কে যে নলেজটা, সেই নলেজটাকে যারা ওই সফটওয়্যারটার মধ্যে পুট করেছে, প্রোগ্রামেটিক্যালি বলো, লজিক্যালি বলো, ম্যাথামেটিক্যালি বলো, বেসিক্যালি এগুলো ম্যাথামেটিক্স, তো তারাই কিন্তু নলেজ ওয়ার্কার। তারা কিন্তু ফার্স্টে রিয়েলিটি সম্পর্কে সেগুলোকে জোগাড় করেছে, রিয়েলিটিটা জোগাড় করেছে, যে রিয়েলিটিতে কি কি আছে। আমি একটা পার্টিকুলার, ধরা যাক আমি একটা পার্টিকুলার লোকেশনের উপর বেস করে একটা এরকম রিয়েলিটি গেম বানাচ্ছি, তো সেই লোকেশনটার পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন সেটাকে কিন্তু এই সফটওয়্যারের মধ্যে পুট করতে হয়েছে। সো দ্যাট ইজ বেসিক্যালি নলেজ, দ্যাট ইজ বেসিক্যালি নলেজ। সেই ওই যে পুট করছে এই রিয়েলিটি সম্পর্ক, মানে পুঙ্খানুপুঙ্খ রিয়েলিটি, দ্যাট ইজ বেসিক্যালি নলেজ। সো সেই কারণেই ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম একটা নলেজ ওয়ার্ক সিস্টেম। এছাড়া ফিনান্সিয়াল ওয়ার্ক স্টেশন, ডিফারেন্ট ফিনান্সিয়াল ওয়ার্ক স্টেশন, মানে ফিনান্সিয়াল ওয়ার্ক স্টেশন মানে যেখানে ফাইন্যান্সিয়াল জিনিসপত্রগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে, ফাইন্যান্সিয়াল জিনিসপত্রগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে, মানে ধরো আমি এক্সাম্পলে বলতে পারি যে এই যে শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউন, এবার প্রত্যেকটা শেয়ারকে ধরে ধরে তার পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস, প্রত্যেকটা শেয়ারকে ধরে ধরে, ধরা যাক যে 2000 কোম্পানি আছে, 5000 কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিকে ধরে, প্রত্যেকটা অর্গানাইজেশনকে ধরে তার পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস, তার হয়তো লাস্ট 10 বছরের পারফরমেন্স, সেগুলোকে আবার অ্যানালাইসিস করে একটা গ্রাফ তৈরি করা। তো দিস আর বেসিক্যালি ফিনান্সিয়াল ওয়ার্ক স্টেশন। এই সব ক্ষেত্রেই তুমি যদি ভেবে দেখো, তাহলে কিন্তু তোমার যেটা মেন দরকার সেটা হচ্ছে নলেজ, নলেজ অ্যাবাউট দি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের জন্য তুমি কাজ করছো, নলেজ অ্যাবাউট দি পার্টিকুলার ডিটেলস অ্যাবাউট দি পার্টিকুলার লোকেশন যার উপর বেস করে তুমি একটা গেম বানাচ্ছ, বা ধরো ক্যাড সিস্টেম মানে কম্পিউটার এডেড ডিজাইন, খুব কমন সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্যাড সিস্টেম খুব কমনলি ইউজ হয়। তো ধরো আজকের দিনে যে কোনো তুমি যদি ইফ ইউ গো টু এনি কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, সেখানে all the things are controlled automatically, robots are working, human beings are there but very less, robots are working over there and they know everything, they know now how they know everything, তাদের মধ্যে ওই নলেজ গুলো ইনপুট করা হয়েছে, তাদের মধ্যে নলেজ গুলোকে ইনপুট করা হয়েছে। তো তারা সেই নলেজ গুলোকে, তাদের মধ্যে যে নলেজ গুলো ইনপুট করা হয়েছে, সেই নলেজ গুলো অনুযায়ী তারা কাজ করছে। সেই নলেজ গুলো আর কিছুই নয়, বেসিক্যালি ডিটেলস অফ ফ্যাক্টস in the form of mathematics or logic. এটাই আমার বক্তব্য ছিল নলেজ ওয়ার্ক সিস্টেম, কম্পিউটার এডেড ডিজাইন, ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম, এর সম্পর্কে বলা আছে, ফিনান্সিয়াল ওয়ার্ক স্টেশন, এগুলো সবই বলা আছে।
নেক্সট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নিয়ে তো আমরা বহুবার বলেছি। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমরা এটা দেখেছি যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কাজ করে হচ্ছে তোমার একদম তোমার মিডিল লেভেল ম্যানেজমেন্টের জায়গায় কাজ করে। মিডিল লেভেল ম্যানেজমেন্টকে হেল্প করা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মেন কাজ, এবং সেক্ষেত্রে বিভিন্ন রিপোর্ট সফটওয়্যার তোমার ডিফারেন্ট টাইপস অফ রিপোর্টস এগুলো ওরা তৈরি করে। সেই রিপোর্ট গুলো কোয়ার্টারলি হতে পারে, মান্থলি হতে পারে, ইয়ারলি হতে পারে। ওরা ইয়েটা নেয়, র ইনপুটটা নেয় হচ্ছে তোমার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে, এবং সেটাকে নিয়ে সেটাকে প্রসেস করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মিডিল লেভেল ম্যানেজমেন্টে মিডিল লেভেল ম্যানেজার্সরা তারা ওগুলো নিয়ে কাজ করে, এবং তারপরে সেই আউটপুটটাকে তারা পাঠিয়ে দেয় হায়ার লেভেল ম্যানেজমেন্টে। তো এইভাবেই লোয়ার লেভেল ম্যানেজমেন্টের ডেটা ভায়া মিডিল লেভেল ম্যানেজমেন্ট সেটা গিয়ে পৌঁছয় একদম টপ লেভেল ম্যানেজমেন্টে। এভাবেই কাজ হয়। তো দ্যাট ইজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আরেকটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডিসিশন সাপোর্ট সিস্টেম, অ্যাজ আই টোল্ড ইউ সি, বেসিক্যালি ইট ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার বেসড সিস্টেম। ইন্টারঅ্যাক্টিভ মানে ইউজারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, ইউজার কি চাইছে, ইউজার থেকে ইনপুট নিচ্ছে, নিয়ে তার উপর বেস করে কাজ করছে। It is also serve the management level of, I mean, middle level এবং টপ লেভেল, অ্যাকচুয়ালি টপ লেভেল ম্যানেজমেন্টে কাজ করে এটা। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসে হেল্প করে। ম্যানেজমেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম এটা ডিসিশন মেকিং প্রসেসে হেল্প করে। লাইক একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখো, ডিসিশন সাপোর্ট সিস্টেম ইন এ ব্যাংক ফর এক্সাম্পল enables a manager to analyze the changing trends in deposits and loans in order to ascertain yearly targets. ধরা যাক তুমি একটি ব্যাংকের এমপ্লয়ি, তোমাকে তোমার বস বলেছে যে তোমার যে ইয়ারলি টার্গেট সেই টার্গেটটা কত হবে সেটা ফিক্স করো। যে ব্যাংকের ইয়ারলি টার্গেট এই বছর প্রত্যেকটা অর্গানাইজেশনের ইয়ারলি একটা টার্গেট হয়, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ইয়ারলি টার্গেট এই বছর কত হবে। না, হাউ ইউ উইল গেট দ্যাট? তুমি তো হাওয়াতে তুমি একটা অ্যাজাম্পশন করে বললে যে হ্যাঁ স্যার এই বছর 1 কোটি হবে, 10 কোটি হবে। ইট ইজ নট লাইক দ্যাট। তো তার একটা সলিড বেস দরকার। তো সেই বেসটার জন্য ডিসিশন সাপোর্ট সিস্টেম ক্যান হেল্প। কিভাবে হেল্প করতে পারে ডিসিশন সাপোর্ট সিস্টেম? ইট উইল অ্যানালাইজ দি চেঞ্জিং ট্রেন্ডস অফ দি ডিপোজিট। কিরকম ডিপোজিট হচ্ছে তোমার ব্যাংকে এই বছর, মানে লাস্ট ইয়ারে কে কত টাকার মোটামুটি কিরকম ডিপোজিট হয়েছে, কত ম্যাক্সিমাম ডিপোজিট হয়েছে, একটা অ্যাভারেজ ডিপোজিট ট্রেন্ড তৈরি করা। যে হ্যাঁ অ্যাভারেজে আমি যদি দেখি যে প্রত্যেকটা কাস্টমার আমার 3 লাখ টাকা করে ডিপোজিট করেছে, 2 লাখ টাকা করে ডিপোজিট করেছে, তাহলে আমি তার উপর বেস করে বলতে পারি যে ঠিক আছে আমার 500 জন কাস্টমার আছে। আমি জাস্ট একটা রাফ এক্সাম্পল বলছি, অনেক বেশি কাস্টমার থাকতে পারে একটা ব্যাংকে। জাস্ট রাফ এক্সাম্পল যে 500 জন আমার কাস্টমার আছে, তারা প্রত্যেকে মোটামুটি 2 লাখ টাকা করে অ্যাভারেজে লাস্ট ইয়ারে ডিপোজিট করেছে। এবার লাস্ট ইয়ারে প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, এই বছরও প্যান্ডেমিক সিচুয়েশন আছে, তো তার উপর বেস করে আমি ধরে নিচ্ছি যে না এই বছর আর ওটা অ্যাভারেজটা 2 লাখ হবে না, অ্যাভারেজ আরো কমে যাবে, 1.5 লাখ হতে পারে। তাহলে আমি আমার যদি আমার 500 জন থাকে, তাহলে আমার সেই বেসিসে আমার টার্গেট এরকম একটা আসছে। এই যে জিনিসটা যেটা আমি মুখে খুব সহজে বললাম, সেটা আরো ডিটেলসে অ্যানালাইসিস করে তোমাকে যে বলে দেবে যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। কিন্তু এটা বলার জন্য সেই সফটওয়্যারটা হাওয়ায় কাজ করবে না, তাকে কিন্তু ইনপুট গুলো প্রোভাইড করতে হবে যে তোমার কিরকম নাম্বার অফ কাস্টমার আছে, তোমার সেই কাস্টমারদের লাস্ট কিরকম অ্যাভারেজ তোমার ছিল, ডিপোজিট প্যাটার্ন ছিল, সিচুয়েশন কিরকম, এবছর ইকোনমিক গ্রোথ কিরকম, গ্রোথ রেট কিরকম, জিডিপির গ্রোথ রেট কিরকম, এইসব বিভিন্ন ফ্যাক্টরের উপর বেস করে ডিসিশন সাপোর্ট সিস্টেম তোমাকে একটা ট্রেন্ড শো করবে, প্রবাবল ট্রেন্ড। দিস ইজ নট দি অ্যাকচুয়াল ট্রেন্ড, প্রবাবল ট্রেন্ড তোমাকে শো করবে। তুমি সেইটাকে অ্যানালিসিস করে এবং তোমার নিজের এক্সপার্টাইজ এবার কাজে লাগিয়ে ইউ উইল সে যে ওকে স্যার দিস ইয়ার we could have this kind of target. So that is decision support system, যেখানে decision support system সফটওয়্যার কি করলো, সে তোমাকে হেল্প করলো, সে যে তোমার হয়ে সম্পূর্ণ কাজটা করলো তা নয়, সে তোমাকে হেল্প করলো। So that is basically decision support system. এই ধরনের সফটওয়্যারকে বলা হচ্ছে decision support system সফটওয়্যার।
এবং decision support system software basically designed for every manager to execute a specific managerial task or problem. প্রত্যেকটা ম্যানেজারের জন্যই এরকম ধরনের সফটওয়্যার তৈরি হয়। এবং ডিসিশন সাপোর্ট সিস্টেমে যেটা থাকে সেটা হচ্ছে মোর অ্যানালিটিক্যাল পাওয়ার অ্যাজ কম্পেয়ার টু আদার ইনফরমেশন সিস্টেম। যেহেতু ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেহেতু তোমাকে একটা ডিসিশন দিচ্ছে সিস্টেম, তার মানে এখানে অ্যানালিটিক্যাল পাওয়ার, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসটা অনেক বেশি। ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসটা অনেক বেশি, এবং দিস ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস ইজ নট সো ইজি। এর মধ্যে স্ট্যাটিস্টিক্স আছে, এর মধ্যে ম্যাথমেটিক্স আছে, এর মধ্যে লজিক আছে। So actual management lies over there. Actual management is not like that. What is management and what is planning, organizing, and all that? That is okay. That is fine. But actual management nowadays lies over there in analysis. You have to analyze. You have to be you have to have a good analytical mind. You have to be ready to analyze a situation, analyze mathematically, logically. You have to develop your logical sense. That's why in CATs and maths and all there in examination there are logics. তোমাকে লজিক, তোমার লজিকটা কতটা ঠিক সেটা দেখা হয়। How you are logically stable, how you can analyze a situation, how you can analyze a situation, a good situation. So decision support system সেই লজিক এবং ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসের উপর কাজ করে। নেক্সট এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমটা একদম টপ লেভেল ম্যানেজমেন্টে কাজ করে। নাম থেকে বুঝতে পারছো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, যেখানে এক্সিকিউটিভদের সাপোর্ট করার জন্য এরকম ধরনের এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম ইউজ হয়। এবং অবভিয়াসলি ইট ইজ অ্যান এক্সটেনশন অফ এমআইএস। যেহেতু এমআইএস এর আউটপুটের উপর বেস করে অনেক সময় এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের ইনপুট সেখান থেকে ডেলিভার করা হয়, মানে সেখান থেকে সেখানে যায়। এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের I mean the output of MIS is used as input for the executive support system. এবং এখানে টপ লেভেল ম্যানেজমেন্ট, টপ লেভেল যে অর্গানাইজেশন তাকে তাদের ডিসিশন মেকিং এর জন্য হেল্প করে এরকম ধরনের সিস্টেম। এবং এই এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম as compared to decision support system and other kind of system, it offers more general computing capabilities. তার মানে কম্পিউটিং ক্যাপাবিলিটিসটা আরো বেশি থাকে এখানে। বেটার কম্পিউটিং ক্যাপাবিলিটিস মানে তোমার ক্যালকুলেশনস বেসিক্যালি, বেটার টেলিকমিউনিকেশনস, এবং এফিশিয়েন্ট ডিসপ্লে অপশনস। তোমার যে রেজাল্টস এন্ড অল দ্যাট সেগুলো খুব ভালো করে ডিসপ্লে হওয়া, হেন তেন, এইসব ব্যাপারগুলো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমে অনেক বেশি থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি যদি ভেবে দেখো একদম টপ লেভেলে, আগের দিনই আমি বলছিলাম একদম টপ লেভেলে কিন্তু একটি ম্যানেজারের তার কিন্তু টেকনিক্যাল স্কিল একদম লো থাকে। টেকনিক্যাল স্কিল কিন্তু তার দরকার হয় না, তার দরকার হয় হিউম্যান স্কিল, ম্যানেজারিয়াল স্কিল। তো সেই যেহেতু তার সেখানে টেকনিক্যাল স্কিল খুব কম, তাকে কিন্তু পরিষ্কারভাবে জিনিসটা তুলে ধরতে হবে তার সামনে। তার অত টেকনিক্যাল এবিলিটি নেই যে জিনিসটাকে নিয়ে টেকনিক্যাল হিসেবে ভাববে, কাটাছাড়া করবে। সে সামনে যেটা দেখবে, যে ট্রেনটা পাবে, তার উপর বেস করে সে ডিসিশন নেবে। তার মধ্যে হিউম্যান স্কিল এবং ম্যানেজারিয়াল স্কিল আছে, টেকনিক্যাল স্কিল খুব কম। আমরা দেখেছিলাম আগের দিন। তো ডিফারেন্ট লেয়ারে টেকনিক্যাল, হিউম্যান এবং ম্যানেজারিয়াল স্কিল কিভাবে চেঞ্জ হচ্ছে লোয়ার লেভেল থেকে, অপারেশনাল লেভেল থেকে টপ লেভেল অব্দি। তো টপ লেভেলে গেলে কিন্তু টেকনিক্যাল স্কিল একদম থাকে না বললেই চলে, লাগেও না। তো সেই কারণে এখানে আমাকে অনেক বেটার ডিসপ্লে অপশন প্রোভাইড করতে হবে। সেজন্য অ্যাডভান্স গ্রাফিক্স সফটওয়্যার সেখানে থাকবে টু ডিসপ্লে ক্রিটিক্যাল ইনফরমেশন এন্ড অল দ্যাট। So that is basically executive support system. Now, executive support system help to monitor the performance, track activities of competitors, identify opportunities of an organization, forecast the trends, most importantly, forecast the trends. And they also assist senior managers in answering few questions like, what business should we do? Key business amra korbo. How are our competitors are doing the business? কিভাবে কম্পিটিটররা কাজ করছে, which units can be sold and which new units to be bought, কি ইউনিটস আমার বিক্রি করে দেওয়া উচিত, কি নতুন ইউনিটস আমার নিয়ে আসা উচিত, হেন তেন, এই সমস্ত অ্যানসার গুলো কিন্তু এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম থেকে আমরা পেতে পারি। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দি ফিউ থিংস অ্যাবাউট দি ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন সিস্টেম। আমি জাস্ট একটু নাটশেলে একবার বলেছি।
এরপরে আমরা ডিটেলসে এবারে নেক্সট সেশনে আসো। নেক্সট সেশনে আমরা ডিটেলসে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং ইনফরমেশন সিস্টেম, ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো কাম টু দ্য নেক্সট সেশন। এই সেশনটা শেষ হয়ে গেছে একদম। নেক্সট সেশনে এসে আমরা ওইটা নিয়ে আলোচনা করছি, এইগুলো নিয়ে আর একটু ডিটেলসে।